আসসালামু শ্রোতাবিন্দু, এখন আমি হচ্ছে কক্সবাজার পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে যে চ্যানেলটা আছে এখান থেকে আমরা আমাদের যে নিজস্ব খামার আছে এই খামারের মধ্যে ইনশাল্লাহ আজকে হচ্ছে মুরগির 12 দিন হয়েছে। তো এখন মুরগির বোর্ডিং টাইম মানে যেটা হচ্ছে দেওয়া হয়েছে বর্ডার, ওটা একটু বড় করে দিব যাতে মুরগিগুলো একটু ভালোভাবে থাকতে পারে। এখন মুরগি প্রায় মানে বড় হয়ে গেছে একটু, এই কারণে মুরগিগুলো একটু কষ্ট করে মানে আমরা জায়গাটা একটু বৃদ্ধি করে দিব। এখন হচ্ছে আমরা যেগুলো হচ্ছে যে নিচে যেগুলো হচ্ছে লিটার দিবেন, লিটারটা একটু মানে লিটারটা ওখানে ওই পাশে ছিল, আমরা কিনে আনছি। তো এই লিটারগুলো এখন আমরা এখানে বসাবো। আগে লিটারগুলো বসানোর পরে তারপরে হচ্ছে আমরা দেখতেছেন যে বসায় গিয়ে তারপরে যে বোর্ডিং দিয়ে ফেলছে। এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিব যাতে একটু মানে সমানভাবে থাকে আর কি, যাতে সমানভাবে হয় এই কারণে নেড়ে ছেড়ে দিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে সমান হয়ে যায়। এরপরে হচ্ছে এখন বোর্ডিং কিভাবে করবেন আপনারা, যেগুলো হচ্ছে বর্ডার কিভাবে দিবেন এই পদ্ধতিটি দেখেন। এভাবে হাতুড়ি দিয়ে মারার পরে দেখবেন যে পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা বোর্ডিং গুলা ঠিক মতো গিয়া করতেছি, বর্ডারটা দিচ্ছি। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা যে খাদ্য এবং পানির এই গিয়াগুলা মানে যেটা হচ্ছে জায়গায় এখানে ইট বসাই দিচ্ছি যাতে খাদ্য এবং পানিগুলা রাখতে পারি। এখন খাদ্য যে গিয়াগুলো আছে এগুলো বসাই দিচ্ছি আমরা, মানে একটা খাদ্য একটা পানি এরকম করে আলাদা করে বসাই দেওয়ার পরে তারপর হচ্ছে পানি দিতে হবে, মানে একটা খাদ্য একটা পানি এরকম করে প্রসেসিং করে আমরা এখানে দিচ্ছি। পানি এভাবে একটা পানি একটা খাদ্য এরকম আলাদা করে দেওয়ার পরে আপনারা তারপরে গুনে দেখবেন যে ঠিক আছে কিনা। আমি এটা দেখতেছি এখানে ঠিক আছে কিনা, এটা দেখার পরে এখন হচ্ছে মুরগিগুলো একটু ওইদিকে নিয়ে যাচ্ছে আর কি, মানে যাদের সমানভাবে থাকে। এদিকে মুরগি বেশি হয়ে গেছে কারণ ওদিকে সমানভাবে দিচ্ছি। এখন হচ্ছে যে খাদ্য কিভাবে নিচ্ছি বস্তা থেকে এটা দেখাচ্ছি আপনাদের। খাদ্য নিয়ে তারপর এখানে খাদ্য দিতে হবে, কোটার মধ্যে কিভাবে খাদ্য দিবেন এটা প্রসেসিংটা এখন আপনাদের দেখাবো। এই যে দেখতে থাকেন হচ্ছে খাদ্য দিচ্ছি আমরা এখানে বালতির মধ্যে নিয়ে হয়ে গেছে অলরেডি। এখন আমরা খাদ্য দিয়ে দিচ্ছি, এখানে দেখেন যে হাফ ফোট করে দিচ্ছি, কারণ হচ্ছে বেশি খাদ্য দিলে কি হয় মানে নষ্ট হয়ে যায়। 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে খাদ্যগুলো যাতে খেয়ে ফেলে এই কারণে আমরা ওই পদ্ধতিটা আপনাদের দেখে শুনে মানে খাদ্য কেউ মানে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যাতে খাদ্যগুলো শেষ হয়ে যায় এরকম করে আপনাদের খাদ্যগুলো দিতে হবে, না হলে মুরগি যদি বেশি দেরি হয় তাহলে খাদ্যগুলো পাওয়া যাবে না। এরপরে পানি দিচ্ছি, এগুলো হচ্ছে একদম একদম মোটরের ইনটেক পানি, ভালো পানি দিতে হবে, একদম পরিষ্কার পানি, ডাইরেক্ট ওই যে মাটির নিচ থেকে তুলে এরকম পানিগুলো দিতে হবে যাতে মুরগিগুলো মানে সুপেয় পানি যেগুলো হচ্ছে আপনার বিশুদ্ধ পানি এরকম পানি খেতে পারে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর হচ্ছে আপনারা ঠিকমতো এভাবে যে মুরগিগুলা একটু পর জায়গা বড় করে দিবেন যাতে মুরগিগুলা যত বড় হবে আপনারা জায়গাটা তত বড় করে দিবেন যাতে মুরগিগুলা ঠিকমতো থাকতে পারে, একটার সাথে একটা যাতে গাদাগাদি করে যাতে না হয়, এই কারণে যাতে একটু দূরে দূরে থাকে তাহলে মুরগিগুলো বড় হবে। আপনারা জানেন যে জায়গা যদি বড় করে দেয় অবশ্যই কিন্তু মুরগির ওই গিয়াটা ঠিক মতো আসে, যদি জায়গা কম ছোটো করে দিলে কিন্তু দেখবেন যে আপনাদের যেটা হচ্ছে মুরগিগুলো বড় হবে না। যে মানে জায়গা বড় হলে মুরগিগুলো বড় হতে একটু মানে ওই যে ঠিক মতো বড় হবে, আর যদি জায়গা কম হয় তাহলে মুরগিগুলো ঠিক মতো বড় হয় না। এই কারণে আমরা জায়গা একটু পর মানে যে একটু করে বাড়াই দিলে কি হয় মানে ওটা হচ্ছে মুরগিগুলা ঠিক মতো বড় হতে পারে। আর হচ্ছে খাদ্য পানি ঠিক মতো দিবেন, যতগুলা পানি দিবেন ততগুলা খাদ্য দিবেন, এরকম একটা পদ্ধতি আছে আপনারা অবশ্যই জানেন। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আমার আমাদের 4 লাইন করে খাদ্য দিই, আপনারা যত কয় লাইন করে দেন অবশ্যই বলবেন। আর হচ্ছে মুরগিগুলো আজকে প্রায় 300 গ্রাম 400 গ্রাম হয়ে গেছে প্রায় 10 থেকে 11 দিনের মধ্যে। আপনাদের ওজন কীরকম আসে অবশ্যই বলবেন। আর হচ্ছে এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনই আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি, মুরগির বাচ্চার রেট, মুরগির পাইকারি রেট এবং হচ্ছে মুরগির বিভিন্ন ওষুধ সম্পর্কে আরও বিভিন্ন ভিডিওগুলো আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। অবশ্যই আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে যাবেন। আর